মেয়েটি যখনই তাইচি অনুশীলন করত তার মুখের কুৎসিত জন্মদাগ ধীরে ধীরে মিলিয়ে যেত, কিন্তু পরিবারের নিয়ম ছিল শুধু পুরুষরাই মার্শাল আর্ট শিখতে পারবে। তাই সে সব সময় লুকিয়ে লুকিয়ে অনুশীলন করত। এই জন্মদাগের জন্য বাড়ির কাজের মেয়েরা তাকে প্রায়ই অপমান করত। তারা তাকে সব নোংরা কাপড় ধোয়ার কাজ দিত, কিন্তু তারা চলে যেতেই মেয়েটি চুপচাপ তাইচির ভঙ্গি নিত। সে জোরে পা মেরে সব কাপড় পানির ট্যাঙ্কে ফেলে দিত, তারপর হালকা লাফ দিয়ে ট্যাঙ্কের উপর উঠে দাঁড়াত। তাইচির কৌশল ব্যবহার করে মুহূর্তেই সব কাপড় পরিষ্কার করে ফেলত। ছোটবেলায় তাকে বাড়ির যুবক মালিক দত্তক নিয়েছিল। মেয়েটির প্রতি হওয়া অন্যায় সহ্য করতে না পেরে সে গোপনে তাকে তাইচির কিছু কৌশল শিখিয়েছিল। মেয়েটির জন্মদাগ পুরোপুরি দূর করার জন্য যুবকটি নিজের মার্শাল আর্ট শেখা ছেড়ে দিয়ে চিকিৎসাবিদ্যা পড়া শুরু করেছিল। অজান্তেই মেয়েটির মার্শাল আর্টের দক্ষতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। একদিন তার বাবা যুবকটির চিকিৎসা পড়ার বিষয়টি জানতে পারেন। তিনি শুধু তাদের আলাদা করতে চাননি, বরং মেয়েটিকে পরিবার থেকে বের করে দিতেও চেয়েছিলেন। যুবকটি তৎক্ষণাৎ বাবার সামনে হাঁটু গেড়ে অনুরোধ করতে লাগল। ঠিক তখনই একটি বড় ফলক উড়ে এসে পড়ল। মেয়েটি দ্রুত যুবকটিকে সরিয়ে দিল। হঠাৎ একদল প্রতিদ্বন্দ্বী এসে তাদের তাইচি চ্যালেঞ্জ করল। পরিবারের সম্মান রক্ষার জন্য সবাই চ্যালেঞ্জ গ্রহণ করল। প্রথমে যুবকটি লড়াইয়ে নামল। শুরুতে সে তাইচির কৌশলে প্রতিপক্ষকে পরাজিত করলেও শত্রুর সংখ্যা বাড়তে থাকায় সে দুর্বল হয়ে পড়ে। শত্রুরা তাকে ঘিরে ফেলে। এই দৃশ্য দেখে মেয়েটি খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। সে গোপনে নিজের অভ্যন্তরীণ শক্তি যুবকটির কাছে পৌঁছে দেয়। হঠাৎ করে মেয়েটি নতুন শক্তি অনুভব করে এবং শত্রুদের পরাজিত করতে থাকে। সবাই অবাক হয়ে যায়, কিন্তু তখনই এক শক্তিশালী শত্রু আক্রমণ করে। যুবকটি তার সাথে পেরে ওঠেনি এবং মারাত্মকভাবে আহত হয়ে পড়ে যায়। আবার উঠে দাঁড়ালেও শত্রু তাকে ছাড়েনি। শেষ মুহূর্তে মেয়েটি এগিয়ে আসে। সে শত্রুর হাত ধরে ফেলে এবং আর নিজের ক্ষমতা লুকিয়ে রাখে না। মাত্র 5 সেকেন্ডের মধ্যেই সে সেই শক্তিশালী প্রতিপক্ষকে